ভোটের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি প্রশাসন এবং পুলিশের শীর্ষ স্তরে ব্যাপক রদবদল করা হয়েছে এবং ইতিমধ্যেই আপনারা জানেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের পর রাজ্য পুলিশের ডিজিপি, অন্যদিকে কলকাতার সিপি এবং অপসারিত করা হয়েছে ডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলকেও। এবং যে বিষয় উঠে আসছে যাদের অপসারণ করা হলো তাদের নতুন পোস্টিং কি হলো, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একদিকে ডিজিপি, অন্যদিকে কলকাতার সিপি এবং পাশাপাশি ডিজির অপসারণ হয়েছে, তাদের নতুন পোস্টিং কি হলো? দেখো, তাদের অপসারণ হয়েছে এবং সেই অপসারণের তালিকায় যারা ছিলেন অর্থাৎ ডিজিপি পীযূষ পাণ্ডে, এছাড়া সুপ্রতিম সরকার, এছাড়া বিনীত গোয়েল, এনাদেরকে নতুন পোস্টিং দেওয়া হলো এবং রাজ্য সরকারের তরফ থেকে সেই নতুন পোস্টিং দেওয়া হলো। এবং সেক্ষেত্রে পীযূষ পাণ্ডে, যিনি ডিজিপি ছিলেন, যাকে অপসারণ করেছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিফিকেশান জারি হয়েছিল, পীযূষ পাণ্ডেকে কিন্তু ডিরেক্টর সিকিউরিটি করা হলো। অন্যদিকে ডিরেক্টর সিকিউরিটি পদে যিনি ছিলেন মনোজ ভার্মা, ওনাকে অ্যাডিশনাল ডিরেক্টর সিকিউরিটি পদে ওনাকে রাখা হলো। সুপ্রতিম সরকার কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে অপসারণের পরবর্তীকালে ওনাকে এডিজি সিআইডি পদে নিয়ে আসা হলো। এছাড়া অ্যাডিশনাল চার্জ হচ্ছে আইবি চার্জে ওনাকে পোস্টিং দেওয়া হলো। অন্যদিকে হচ্ছে বিনীত গোয়েল, যিনি হচ্ছেন একেবারে আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে ছিলেন, অর্থাৎ এডিজি ল অ্যান্ড অর্ডার ছিলেন, ওনাকে কিন্তু একেবারে যেহেতু ডিজি পোস্ট হোল্ড করেন, ওনাকে ডিজিপি করা হলো আইবিতে। এছাড়া অ্যাডিশনাল চার্জ হচ্ছে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চে ওনাকে কিন্তু পোস্টিং দেওয়া হলো। অন্যদিকে এডিজি সিআইডি পদে ছিলেন লক্ষ্মী নারায়ণ মিনা, ওনাকে কিন্তু এডিজি কারেকশনাল সার্ভিসে পাঠানো হলো। অর্থাৎ আরও একবার বলবো, পীযূষ পাণ্ডেকে ডাইরেক্টরেট অফ সিকিউরিটিতে পাঠানো হলো, পদে পোস্টিং দেওয়া হলো। মনোজ ভার্মা অ্যাডিশনাল ডাইরেক্টর সিকিউরিটি পদে পোস্টিং হলো। সুপ্রতিম সরকার, ওনাকে এডিজি সিআইডি পদে পোস্টিং করা হয়েছে। এছাড়া হচ্ছে আইবি অ্যাডিশনাল চার্জ আইবি, সেই অ্যাডিশনাল চার্জ আইবি দেওয়া হয়েছে লক্ষ্মী নারায়ণ মিনা, যিনি এডিজি সিআইডি ছিলেন, ওনাকে এডিজি কারেকশনাল সার্ভিসে পাঠানো পোস্টিং দেওয়া হলো। বিনীত গোয়েল ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে ছিলেন, ওনাকে কিন্তু একেবারে আইবি চার্জ অর্থাৎ ডিজি আইবি, অন্যদিকে অ্যাডিশনাল চার্জ হচ্ছে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চে চার্জ দেওয়া হলো। কিছুক্ষণ আগেই নবান্নের তরফ থেকে এই সেই নোটিফিকেশন ইস্যু করা হয়েছে। অর্থাৎ যাদেরকে অপসারণ করা হয়েছে, পীযূষ পাণ্ডে, সুপ্রতিম সরকার, বিনীত গোয়েল, তাদেরকে নতুন পদে একেবারে রাজ্য সরকারের একাধিক রদবদল হয়েছে এবং তারপর কলকাতা পুলিশের সিপি এবং ডিজি এবং এডিজি আইন শৃঙ্খলা, তাদের অন্য পদে কিন্তু তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে। গিরিশ পার্ক কাণ্ডে আপনারা জানেন ইতিমধ্যে 9 জনকে গ্রেফতার করা হয়েছে, আর এই মুহূর্তে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। দেখা যাচ্ছে যে ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে একেবারে থানার গেটের সামনে এসে থানার যে গ্রিল, সেই গ্রিলের উপরে কিন্তু উঠে গিরিশ পার্ক থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ বিজেপির। 9 জনকে গ্রেফতার করা হয়েছে গিরিশ পার্ক কাণ্ডে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সামনে। দেখলাম যে বিবেকানন্দের বাড়ির সামনে থেকে বিজেপি যুব মোর্চার যে মিছিল, সেই মিছিল কিন্তু গিরিশ পার্ক থানা ঘেরাও কর্মসূচি নিয়ে তারা এগিয়েছিলেন। তারপর আমরা দেখতে পাই যে পুলিশের তরফে যে ব্যারিকেড, না, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যাদেরকে ধরা হয়েছে ধৃতদের মধ্যে বেশিরভাগই বিজেপি কর্মী, এমন অভিযোগ জানানো হচ্ছে বিজেপির তরফ থেকে, আর তারই প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু একেবারে গিরিশ পার্ক থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে নেমেছেন কিন্তু বিজেপির যারা যুব মোর্চার কর্মী সমর্থক, তারা প্রচুর সংখ্যায় মহিলারা উপস্থিত রয়েছেন। মূলত যে ঘটনা গিরিশ পার্ক মোড়ে ঘটেছিল, গিরিশ পার্ক কাণ্ডে গ্রেফতার করা হয়েছে যে 9 জনকে, তাদের মধ্যে বেশিরভাগই বিজেপি কর্মী, এমনই অভিযোগ বিজেপির। আর তারই প্রতিবাদে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গিরিশ পার্ক থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। আমরা দেখেছি গত শনিবারে প্রধানমন্ত্রী যেদিন ব্রিগেডে সভা করতে এলেন, সেদিন
তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক বচসা এবং মারামারি হয়। মন্ত্রী শশী বাজার বাড়িতে হামলাও চালানো হয়, আর সেই ঘটনায় ইতিমধ্যেই 9 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু বিজেপির তরফে যে দাবি করা হচ্ছে যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বিজেপি কর্মী এবং তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, এবং এই ঘটনারই প্রতিবাদে গিরিশ পার্ক থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, একেবারে গিরিশ পার্ক থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি। আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন গিরিশ পার্ক থানার সামনে, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। গিরিশ পার্ক থানার সামনে থেকে সরাসরি দেখছেন বিজেপি কর্মী সমর্থকরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন, যাদেরকে গিরিশ পার্ক কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বিজেপি কর্মী। তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। সেই ব্যারিকেড উপরে ফেলবার চেষ্টা করছেন বিজেপি যুব মোর্চার জেলা কর্মী সমর্থকরা। এই সময় কিন্তু দেখা যাচ্ছে যে গিরিশ পার্ক থানার সামনে বিপুল সংখ্যায় বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। মূলত গিরিশ পার্কের যে ঘটনা আমরা দেখেছি ব্রিগেড সমাবেশের দিন ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় 9 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সেই 9 জনকে কেন গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে, এবং শুধু তাই নয়, যারা যারা যে সমস্ত অভিযুক্ত তৃণমূল কর্মী রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সেই দাবিতে কিন্তু থানা ঘেরাও কর্মসূচি বিজেপি যুব মোর্চার, এবং যেখানে দেখা যাচ্ছে যে একেবারে কিন্তু থানার বাইরে যে ব্যারিকেড করা হয়েছে পুলিশের তরফে, সেই ব্যারিকেড কিন্তু উপরে ফেলার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যারিকেড কিন্তু কার্যত ভেঙে ফেলবার চেষ্টা চলছে, এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন, থানার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে সেই ছবি আমার ক্যামেরা ধরা পড়ছে, এবং ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে কৌশিককে যে এই মুহূর্তে কিন্তু বিজেপি কার্যত একটা হুলস্থুল পরিস্থিতি। একেবারে বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে থানার দিকে এগিয়ে যাচ্ছেন, ব্যারিকেড ভেঙে কিন্তু থানার দিকে এগিয়ে যাচ্ছেন, এবং এই যে থানার গেট বন্ধ করা হচ্ছে, আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে থানার গেট বন্ধ করা হচ্ছে। একেবারে থানার সামনে পৌঁছে গেলেন কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা, যেখানে দেখা যাচ্ছে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে একেবারে থানার গেটের সামনে হচ্ছে থানার যে গ্রিল, সেই গ্রিলের উপরে কিন্তু উঠে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে হুলস্থুল পরিস্থিতি দেখাবো। শয় বিজেপি কর্মী তারা কিন্তু এগিয়ে আসছেন একেবারে গিরিশ পার্ক থানার সামনে, এবং যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে থানার দখল কিন্তু কার্যত বিজেপি কর্মী সমর্থকদের সামনে। থানার যে গ্রিল গেট, সেই গ্রিল গেট ভেঙে ফেলা হচ্ছে। দেখলাম থানার গ্রিল গেট ভেঙে ফেলা হচ্ছে, এই মুহূর্তে থানার গ্রিল গেট ভেঙে ফেললো বিজেপির যে যুব মোর্চার কর্মী সমর্থক তারা, এবং এই মুহূর্তে তারা কিন্তু ভেতরে ঢুকছেন। ভেতরে ঢুকে পুলিশের তরফ থেকে চেষ্টা চলছে যাতে কোনোভাবে এই পরিস্থিতি যাতে আটকানো সম্ভব হয়। একের পর এক ব্যারিকেড ভেঙে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু একেবারে চলে এলেন গিরিশ পার্ক থানার সামনে। তারা কৌশিক কর্মকারের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। একেবারে আমরা যে ছবি দেখতে পাচ্ছি গিরিশ পার্ক থানার সামনে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে একেবারে থানার ভেতরে ঢুকে গেছেন। তাদের অভিযোগ যে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে বচসার ঘটনা ঘটেছিল গত শনিবার, সেখানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বেশি সংখ্যায় বিজেপি কর্মী। যারা তৃণমূল কর্মী তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। তারা একেবারে গিরিশ পার্ক থানার ভেতরে ঢুকে গেছে। গত শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদী সভার কিছুক্ষণ আগেই কিন্তু তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে গিরিশ পার্ক। খোদ রাজ্যের মন্ত্রী শশী বাজার বাড়িতে হামলার অভিযোগ ওঠে, এবং সেই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পাশাপাশি আপনাদের দেখাচ্ছি যে একদিকে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি পথে নামবেন কলেজ স্কোয়ারে সেই প্রস্তুতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মহা মিছিল যা কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত সেই মিছিলে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই প্রস্তুতির ছবি। আর অন্যদিকে গিরিশ পার্ক থানার সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পাশাপাশি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে তারা একেবারে থানার ভেতরে ঢুকে গেছে। বিজেপি কর্মী সমর্থকরা কিভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয় এবং তারপরে একেবারে ব্যারিকেড ভেঙে তারা এই মুহূর্তে গিরিশ পার্ক থানার ভেতরে ঢুকে গেছে এবং তারা দিয়ে দাবি করছে যে শুধুমাত্র বিজেপি কর্মী কেন, তৃণমূলেরও যারা সেই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকেও একইভাবে গ্রেফতার করতে হবে। এই দাবিতেই তারা এই মুহূর্তে থানার ভেতরে ঢুকেছেন বিজেপি কর্মী সমর্থকরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।